ভাইরা, আমার বাবাজিরা, আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইসতাওকাদা নারা। ও মায়ার উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, মনে করো একজন মানুষ যখন আগুন জ্বালাইলো, শীতের দিন ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর সাথে সাথে কিছু পোকা এসে বের করলো, আছে না নাই? এমন কিছু পোকা আছে না যে আগুন জ্বালাইলে এরা বীর জমায়, আগুনে আইসা উপচে পড়তে থাকে, কিন্তু সে মনে করে এটা মনে হয় বড় একটা সুন্দর জিনিস। কথা কোন ঠিক না বেটি? কিন্তু মালিক জানে এই আগুনে যদি সে পড়ে যায় তাহলে সে নির্ঘাত মারা যাবে। কথা কোন ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মনে করো একজন মানুষ যখন আগুন জ্বালাইলো আর পোকামাকড় এসে উপচে পড়ছে, আর এই লোকটা এভাবে তাড়াইতেছে, কিন্তু কোথায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজালাল ফারাশু, অতঃপর ওই পোকাগুলো আগুনের মাঝে এসে পড়ছে, শুধু পড়ছে, আর ওই লোকটা তাড়ানোর চেষ্টা করছে, না না তাড়িয়ে আর তাড়াইতে পারে না, আগুনের মাঝে পড়ছে। আমি নবীজি, বিশ্ব নবী জান্নাতের নমুনা দেখেছি, জাহান্নামের আযাবের শাস্তি দেখেছি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু ওই কথাগুলো না মেনে ওইগুলো করে করেই তুমি জাহান্নামের আগুনে যাচ্ছ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই বলে, জওয়ানি কর ফিদা উস পার জিসনে দিয়ে জওয়ানি কো, কিসি খাকি पे मत कर खाक अपने जिंदगानी को। অযুবক, কোথায় তোমার জীবন কাটাচ্ছ? অযুবতী, তোমার জীবন কোথায় তুমি নষ্ট করছো? যেই মালিক আল্লাহ পাক তোমার জীবন দান করেছেন, যেই মালিক আল্লাহ পাক তোমাকে হায়াত দান করেছেন, ওই জীবন যৌবন সেই রবের হুকুমে তুমি কাটাও। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বললেন যে তুমি আমার হুকুমে দুনিয়াতে আছো ঠিক, কিন্তু আমার হুকুম তুমি মানো না। তাহলে হুকুমে আছো, বেঁচে আছো আমার হুকুমে, কিন্তু মানার মাঝে আমার হুকুম নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকী, জাহান্নামে ওই সকল মানুষ ঢুকবে যেই সকল মানুষগুলো হলো হতভাগা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতভাগা কারা, কারা জাহান্নামে ঢুকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তো আমার উম্মতের হতভাগা হলো ওই সকল উম্মত মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যেই সকল উম্মতেরা আমি আল্লাহকে খুশি করার জন্য আমার হুকুম মেনে চলে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর হলো হতভাগা হলো তারা যারা নাকি আমি আল্লাহ রব, আমার আল্লাহ মহান রব্বুল আলামিনের হুকুম মেনে চলে না। ওয়ালাম ইয়াতরুক লাহু বিমাসিয়াতিন, জীবনে একটা গুনাহের কাজ আল্লাহর ভয়ে সে কোনোদিন ছাড়ে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আমার আপনার জীবন আল্লাহর হুকুমে শুরু হয়েছে। এই জীবন চলবে আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার আদেশে। কিন্তু আমি আপনি পিছলা কোন জায়গায় খাইলাম? আল্লাহর হুকুমে দুনিয়াতে থাকি ঠিক, কিন্তু জীবন পরিচালনা আল্লাহর হুকুমে নয়। আমি আমার জীবন পরিচালনা আমার হুকুমে, শয়তানের আদর্শে।
কথা কোন ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে আলোচনা করবে এত ভালো ভালো মানুষগুলো তারা যে জাহান্নামে গেল কোন কারণে। এবার জাহান্নামীরা উত্তর দেয়, আমরা দুনিয়াতে ছিলাম ঠিক, কিন্তু আল্লাহর হুকুমে ছিলাম, আল্লাহর হুকুম আমরা মানি নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়টা বোঝা বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন ভাবে বাস করেছেন, দুনিয়াটাকে তিনি মুসাফির খানা বানিয়েছেন। মুসাফির हर कुजा बाशाद वतन रायद मीदाराद चुबुलबुल दर कफस बाशाद चमन रायद मीदाराद। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীতে আগমন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা এটাই হবে আমাদের কাজ। যেমন নাকি সাহাবীরা করেছেন, যেমন তাবিঈরা করেছেন, যেমন উম্মতের উলামায়ে কেরাম যেমন নাকি পূর্বসূরীরা করে গিয়েছেন, আমরাও সেভাবে যদি করি আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আমার আপনার হাসর হবে, ঠিক কিনা? আমার আপনার দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার কথা বলবেন, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার হুকুম দিবেন। এবার জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীরা জাহান্নামে যায়। জান্নাতীরা জান্নাতের গেটে যাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না আসার কারণে জান্নাতের গেট এখনো পর্যন্ত খুলে নাই। আল্লাহু আকবার বলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া একরাম জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যান নাই, মানে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্দেশ আসলো, ও জান্নাতীরা, জান্নাতে ঢোকার জন্য, জান্নাত হলো পবিত্র জায়গা, এই জান্নাতে ঢুকতে হলে জীবনকে পবিত্র করতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলো শ্রেষ্ঠ, আল্লাহ পবিত্র। ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ অপবিত্রতাকে পছন্দ করেন না, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও হিরণপুর এলাকার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষগুলো নিজের হুকুম, নিজের জীবনকে আল্লাহ তাআলার হুকুমে বাস্তবায়ন করেছে, ওই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা এই দেখো জান্নাতের গেটের সামনে একটা হাউস আছে, এই হাউসের মাঝে তোমরা ওযু করো। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা ওই হাউসের ভিতরে ওযু করার সাথে সাথে তার শরীরে যে সমস্ত ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার হবে। হাদিস শরীফে এসেছে 14 তারিখের চাঁদের থেকে ওই লোকটার চেহারা আরো বেশি সুন্দর হবে। আল্লাহু আকবার বলে। এবার সবগুলো মানুষ ওই হাউসের ভিতরে ওযু করে নিজে ফ্রেশ হয়ে সুন্দর চেহারার অধিকারী হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাউজের থেকে তুমি পানি পান করো। তখন সবগুলো মানুষ ওই জান্নাতের সামনের হাউস থেকে পানি পান করবে। ওই লোকটার ভিতরের যত ময়লা আছে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। ওই লোকটার জান্নাতি মানুষগুলোর বাহির ভিতর পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন সৌন্দর্যতা দান করবেন যার সামনে 14 তারিখের চন্দ্র পর্যন্ত হার মানবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ ধরনের যুবক ছিলেন বাদশা হারুন রশিদের একজন ছেলে। বাদশা হারুন রশিদের ছেলে, সেও তো ছিল আমার মতো তোমার মতো একজন যুবক। সে তো দুনিয়ার পিছনে পড়ে নাই, সে মোবাইলের পিছনে পড়ে নাই, দুনিয়ার রং তামসার পিছনে পড়ে নাই। তার জীবন ছিল আমার পরকাল কিভাবে সাজাবো।